নারীর আপনি বললেন সম অধিকার কথা বললেন, আবার নারীর জন্য সংরক্ষিত আসন রাখলেন কেন? সংরক্ষিত আসন থাকে কোথায়? যেমন আমরা যে আজকে যে বিপ্লব হলো মুক্তিযোদ্ধার কারণ, মুক্তিযোদ্ধার কোটা নিয়ে, আপনি মুক্তিযোদ্ধাদের কোটা দিয়ে তাদেরকে অসম্মান করলেন, সম্মান করলেন না। মুক্তিযোদ্ধারা তারা কোটার জন্য, চাকরির জন্য তারা যুদ্ধ করেনি। আপনি রিয়াল মুক্তিযোদ্ধা যারা আছে তাদের সাথে কথা বলে দেখেন। রিয়াল মুক্তিযোদ্ধার সাথে আমি অনেক মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি, তাদের কোনো সার্টিফিকেট নেই। এক্স্যাক্টলি। সে আমাকে বলে আমি কি সার্টিফিকেট, যখন সার্টিফিকেট দিচ্ছিল তখন আমি বলছি আমি কি সার্টিফিকেটের জন্য কি মুক্তিযুদ্ধ করেছি? না, আমি আমার দেশের জন্য করেছি। সুতরাং যারা কোটার কথা বলে তারা তাদেরকে অপমান করছে, মুক্তিযোদ্ধাকে অপমান করেছে। মুক্তিযোদ্ধারা কোটার জন্য আন্দোলন করেনি, মুক্তিযোদ্ধারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। মুক্তিযোদ্ধারা যখন দেখেছে মেইন পাকিস্তান, তারা মনে করে যে তারা মেইন পাকিস্তানের আর আমরা হচ্ছে মেইন পাকিস্তানের না, তখন এই জন্য আমাদের চাকরিতে প্রত্যেকটা জায়গায় আমাদের বৈষম্য হতো, সেটার বিরুদ্ধে করেছে। আর আমাদের দেশে কি হয়েছে? আমাদের দেশে অর্ধেকের থেকে বেশি কোটায় চলে যেত। মেধাবী কোথা থেকে আসবে? আজকে সিঙ্গাপুরে এত সুন্দর হয়েছে কেন? কারণ জানেন, সিঙ্গাপুরে কোনো কোটা নেই। সিঙ্গাপুরে বহু ধরনের মালয়েশিয়ান লোক থাকে, চাইনিজ লোক থাকে, তারা কখনো কোটা রাখেনি। তারা বলেছে যে মেধাবী হবে সে সামনে আসবে, যে যোগ্য হবে সে সামনে আসবে। এই জন্য আজকে সিঙ্গাপুর পৃথিবীর একটা এক্সাম্পল হিসেবে তৈরি হয়েছে। আর আমাদের দেশ হচ্ছে না কেন? আমাদের দেশে আমরা কোটায় যদি হয় তাহলে মেধা তো সে আসবে না।